বর্ষা এলেই বাংলাদেশের প্রতিটা নদী যেন তার প্রাণ ফিরে পায় তার কৈশোর, তার যৌবন। আর এটা হচ্ছে আমাদের টঙ্গীর তুরাগ নদী, যে তুরাগ নদীর তীরে আমাদের টঙ্গী অবস্থিত, এবং এই তুরাগ নদীর তীরেই বিশ্ব ইজতেমা সংঘটিত হয়ে থাকে। এটা সেই ঐতিহ্যবাহী আমাদের টঙ্গী তুরাগ নদী। আর এই তুরাগ নদীটা আসলেই খুব সুন্দর, মাশাআল্লাহ। যখন এটা পানিতে ভরপুর হয়ে ওঠে তখন এই সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যায়, কিন্তু যখন একটু শুকনো মৌসুম হয় তখন এই তুরাগ নদীটা একদমই যেন খালে পরিণত হয়ে যায়। তখন এই সৌন্দর্যটা একটু কমে গেলেও পরবর্তীতে কিন্তু এই সৌন্দর্যটা ঠিকই ফিরে আসে। এই তুরাগ নদীর ঘাটের ঠিক অপোজিটেই একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা টঙ্গীর অনেক পুরানো একটি প্রতিষ্ঠান এবং একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। যাই হোক, আমরা ঘাটের দিকে এগোচ্ছিলাম। আমরা এখানে নদী পার হয়ে যাচ্ছি, আমাদের একটা বিশেষ ইনভিটেশন ছিল। তো আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা নদী পার হয়ে যাব, আমরা মেইন রোড দিয়ে না গিয়ে। তাই আমরা চলে আসলাম নদীর ঘাটে। একটা আসলে একটু চেঞ্জেরও ব্যাপার ছিল, একটা ভালো লাগারও ব্যাপার ছিল, যেহেতু এখন নদীতে ভরপুর পানি, তাই ইচ্ছেও করছিল একটু ঘুরে আসি। আর এটা হচ্ছে নদীর ঘাটের কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হয় বা নদী পারাপারের জন্য এখানেই টাকা প্রদান করতে হয়। মাঝিকে এখানে কোনো টাকা দেওয়া হয় না, এই কাউন্টারেই সব পেমেন্ট করতে হয়। যাই হোক, আমি ঘাটে নেমে আমি পুরো নদীটার একটা ভিউ নিয়ে নিলাম। এই হচ্ছে ঘাট, এই হচ্ছে নদী। নদীর ওই পারে অনেক অসংখ্য ছোট ছোট নৌকা বাঁধা আছে, ছাউনি দিয়ে যে নৌকাগুলো সেগুলো বাঁধা আছে। এগুলো অবশ্য হাতে চালিত নৌকা, আর এটা হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা। আর এই বোটটাতেই আমরা উঠবো। তাই আগের প্যাসেঞ্জারগুলো নেমে যাচ্ছে এবং তারপরে আমরা একে একে সবাই উঠে পড়লাম এই বোটে। এখানে সামান্য একটু বসার ব্যবস্থা আছে, তো যে যা পারলো যে যার মতন করে বসে নিল। আমি সবার শেষে উঠলাম, কারণ আমি উঠতে একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি নদীতে খুব একটা কমফোর্টেবল না। নৌকা বা লঞ্চ বলেন, যেটাই বলেন না কেন, আমি ভীষণ ভয় পাই। তারপরে যাই হোক, আমি উঠে গেলাম। উঠে গিয়ে আমি দাঁড়িয়েই ছিলাম, যেহেতু বসার আর সুযোগ ছিল না। তারপরে আমি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আমার কাছে আসলে খুবই ভালো লেগেছিল, মানে আসলে খুবই অল্প সময়ের জন্য হলো একটা চেঞ্জ আমি পেয়েছি আমার এই অল্প সময়ের মধ্যে। তো আমি পুরো নদী, ঘাট এবং আশেপাশে যা যা ছিল সব কিছু একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা তো সেই শিক্ষা প্রতিষ্ঠান। আর দূরে যে লাল রঙের ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হলো ট্রেন চলাচলের জন্য ওই ব্রিজটা তৈরি করা হয়েছে, এবং সাইড দিয়ে ওখানে পায়ে চলাচলের জন্য একটা সরু ব্রিজ করা আছে। তারপরে এদিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে দূরে, ওই যে ওটা হলো ঢাকা গাজীপুর রোড, ওটা হলো মেইন রোড, ওখান থেকেই গাড়ি চলাচল করে। আর আমরা যে বোটটায় উঠেছি সেই বোট থেকে এপার থেকে ওপারে যেতে মাত্র 1 মিনিট 24 সেকেন্ড লেগেছিল। আমরা খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম অপোজিট গেটে। এতটা অল্প সময়ের মধ্যে চলে আসবো ভাবতেই পারিনি, আসলেই খুবই অল্প সময় লেগেছে। যাই হোক, আমরা অপোজিট গেটে চলে আসলাম। এখন আমাদের সাথে যারা অন্য প্যাসেঞ্জারগুলো উঠেছিল তারা সামনের দিকেই ছিল, তারা আস্তে আস্তে নেমে যাচ্ছে। তারপরে আমরা একে একে নেমে গেলাম। আমার কাছে ছোটোবেলা থেকে নদীর ঘাট বা পুকুর ঘাটে এরকম ঘাট বাঁধানো থাকলে আমার খুবই ভালো লাগে, এবং আমি খুব এনজয় করি এই জিনিসটা, যে ঘাট বাঁধানো বা সিঁড়ি দেওয়া এরকম যে প্লেসগুলো থাকে, আমি ওই প্লেসগুলোতে খুব এনজয় করি। যদিও আমি পানিতে নামি না, কিন্তু ওখানে দাঁড়িয়ে আমি বেশ পরিবেশটা খুব ভালোভাবে এনজয় করি বা উপভোগ করে থাকি। একে একে সবাই আমার সাথীরা নেমে গেল এবং আমি অ্যাজ ইউজুয়াল সেই সবার শেষেই নামলাম, কারণ আমার খুব ভয় লাগছিল। যাই হোক, নেমে যেই প্রতিষ্ঠানটা দেখা যাচ্ছে সেটা হলো আইচি হসপিটাল, যে হসপিটালটা টঙ্গী এবং উত্তরের মধ্যে বেশ জনপ্রিয় একটি হসপিটাল। যাই হোক, আমরা এপারে চলে আসলাম। তারপর আমরা এই ধরনের অটোতে করে বা রিক্সায় করে আমরা কাঙ্ক্ষিত স্থানে চলে গেলাম। তারপরে ফেরার পথের এই দৃশ্যটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে পরন্ত বিকেল, আর চারপাশে আলো কমে এসেছে, আর তাপটাও কমে এসেছে, এবং রোদের যে ছায়াটা সেটা নদীতে পড়ছিল, খুব ভালো লাগছিল।